এই বেটা, তুই যে টেবিলের নিচ দিয়ে টাকা নিস, তুই যে অন্যের জমি দখল করিস, তুই যে অবৈধ পথে টাকা ইনকাম করিস, এই বেটা, তুই কি হিসাব দিতে পারবি? আবার বলস কি যে সন্তান সন্ততির ভবিষ্যতের জন্য, মা বাবার জন্য। এই বেটা, তুই মরার পর কি তোর সন্তান সন্ততি তোকে 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 চিনবে? তোকে তো চিনবেই না। তোর ভাগ নিবে, হিসাবের ভাগ নিবে। তুই যে চুরি করস, সেই চুরি করার কি ভাগ কি সেই তোর সন্তান বহন করবে? তোর সন্তান দুনিয়াতে ভোগ করবে, কিন্তু তুই যে হিসাব দিতে যাবি, তখন বলবে যে না, আমি নেই নাই, খাই নাই। হে বেটা, স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ তোরে ভালোবাসবে না। তুই চুরি করতে যাস কেন? তুই যে অন্য দেশের ভূখণ্ড দখল করতে যাস, তেলের খনি দখল করস, এ বেটা, তুই তোর সন্তান সন্ততির জন্য এসব করতেছিস। তোর সন্তান সন্ততিও তোরে দেখবে না, তোর মা বাবাও তোরে ভালোবাসবে না। হায় রে ভাই রে, তুই মরার পর ইয়া নফসি করবি, তোর পাশে কেউ থাকবে না, তোকে কেউ চিনবেই না রে ভাই। তোর যে জন্ম দিয়েছে সেই তো চিনবে না। তাহলে তুই কেন ডাকাতি করতে চাস? তুই কার জন্য করতে চাস? আবার বলিস যে সন্তানদের ভবিষ্যতের জন্য, মা বাবার জন্য। এই বেটা, সৎ পথে ইনকাম করা যায়, ভিক্ষা করে খা। তারপরেও এই কাজগুলো করিস না। হাত পা থাকলে সৎ পথে ইনকাম করে খা। পেটে পাথর বান্ধা থাক, মইরা যা, তাও চুরি করস না। শালা বোকা মানুষ। এই বেটারা বলে যে সন্তান সন্ততির জন্য। হে বেটা, ইয়া নফসি করে সুমের ভাবি না হে, আবার যাও চুরি করতে। পাপের ভাগ কেউ নেয় না রে বোকা, পাপের ভাগ কেউ নেয় না।